আলফাল বকলে হয়তো বা রোজগার হবে, কিন্তু এইভাবে কেন, তাই না? এই নোংরা কন্ট্রোভার্সি করে কেন? এটা তো সত্যি যেটা দেখা যায়নি ওদের ভিডিওতে, তো সেগুলোকে নিয়ে এসে বকা কেন রে ভাই? তোদের কি আর কোনো কাজ নেই? তোরা যেটা দেখছিস ভিডিও টু ভিডিও সেটা কন্ট্রোভার্সি কর। আমি অমুকের কাছ থেকে খবর পেয়েছি, আমার কাছে এইসব খবর আছে, দিয়ে আমি বিশাল মানে আমার কেরামতি দেখিয়ে দিলাম। বিশাল মানে আমার ভিতরের খবর হচ্ছে অথেন্টিক, এবং আমি এগুলো দিয়ে কারোর জীবন বিপন্নও করে দিতে পারি। এখানে যখন একটা জাতি ধর্মর বিষয় চলে আসছে, সেখানে এই ধরনের কন্ট্রোভার্সি বাড়িয়ে তাতে ইন্ধন দেওয়াটা কি খুব যুক্তিযুক্ত ব্যাপার? খুব যুক্তিযুক্ত ব্যাপার। ওদের ভিডিও দেখো, ওদের ভিডিওতে যদি ওদের তোমার কার্যকলাপে কোনো কিছু অসন্তুষ্টকর লেগেছে, তো সেটাকে নিয়ে বলো। তার বাবা মা পরিবার পরিজন যেগুলো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না, সেগুলোকে নিয়ে বলার কি মানে? এগুলো নিয়ে বলার তো কোনো মানে নেই। যেমন অনেকেই বলছে যে ফারিয়া অনুপমের যে রিলসগুলো বা ওদের যে ব্যবহার বা ওদের যে ইন্টিমেসিগুলো এইভাবে মানে ক্যামেরার সামনে এনে দেখাটা খুবই দৃষ্টিকটু লাগছে, তো সেগুলো না করলেই ভালো, বা এটাকে মোটেও মানে ওয়াইটিতে একটা সোশ্যাল মিডিয়ায় ভালো দেখাচ্ছে না। তো সেইটাকে নিয়ে বলা যায়, নিশ্চয়ই যায়। সেক্ষেত্রে তারা যদি শোনে, জিনিসটা রেকটিফাই করে নেয় এবং নিজেদের কন্ট্রোল করে, তো বেটার। তো সেগুলোকে নিয়ে বলার মধ্যে তো কেউ বলছে না। তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটাকে নিয়ে কেন বলবে? তো এটাই তো কথা। তো অনুপম বলো, ফারিয়া বলো, এই কথাটাই বলেছে, ভিডিওর মধ্যে যা হচ্ছে সেটাকে নিয়ে বলো। এবার যারা বলবে না তাদের বিরুদ্ধে ওরা আর কি, যদি এইরকম বাবা মা টেনে এই ধরনের কথাবার্তা বলে, তো স্টেপ নেবে। তো সেক্ষেত্রে অনুপম একটু মাথা গরমের কাজই করে ফেলেছে, কারণ ওর হয়তো প্রচণ্ড রাগ হয়েছে, কারণ কিছু প্রবলেম নিশ্চয়ই ক্রিয়েট হয়েছে, না হলে এতটা রাগের কোনো কারণ ছিল না। তো সেক্ষেত্রে ওর মুখ দিয়ে বেরিয়েছে কারোর পেছনে কি বুড়িমা মানে বাজি আর কি দিয়ে দেবে, মানে রাগে বলে না সেই রকম। যদিও যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতই হোক, তারা একটা পজিশনে আছে, এই কথাগুলো না বললেও পারতে অনুভব। কারণ আমার মনে হয় না তারা বাজে বলে তুমি তোমার নিজের মুখটা বাজে করবে। আমার এটার নিজস্ব প্রাইভেট অভিমত। কেউ বাজে তাকে বোঝাবার জন্য আমার কথাই যথেষ্ট, তার জন্য আমার নোংরা ভাষা প্রয়োগ করতে হবে না, যদি ওটা নোংরা না। আমি বুড়িমার মানে বাজি বা বরাহ নন্দন কথাটা, হ্যাঁ বরাহ নন্দন কথাটার মানে কি আমরা জানি, ঠিক আছে, যেটা আমি উচ্চারণ করতে চাইছি না, কিন্তু এত শ্রুতি মধুরভাবে বলা হয়েছে যে তার মানেটা যদি না বোঝো তাহলে কোনো খারাপ লাগে না। কিন্তু বলার মধ্যে যে টেকনিকটা অনুপম দেখিয়েছে সেটার প্রশংসা আমি করছি, কিন্তু মিনিংটার জন্য আমি বলবো অনুপম নিজেকে রেকটিফাই করো। কারণ দরকার নেই তো, নোংরার সঙ্গে মুখ লাগাবার দরকার নেই। হ্যাঁ, তুমি একবার বলে দিয়েছো, তাতে যদি লোক শুধরে যায় তো শুধরক, না হলে তুমি তোমার মতো কাজ করে দেখাও, সোজা কথা। কারণ এখানে বলে কিছু হবে না, যতই তুমি বলবে ততই কন্ট্রোভার্সি বাড়বে, কারণ এখানে বলা মানে কন্ট্রোভার্সিতে তোমার ধুনো দেওয়া, সোজা কথা। কাজে যদি তুমি থামাতে চাও, যদি তোমার ইচ্ছা থাকে থামাবার, তো আমি বলবো কথা না বলে কাজে করে দেখাও। এই যে তুমি বললে আজকে অমুক, আজকে তমুক, দেখে নেবো, এরপরে কিন্তু স্টেপ নেবো, কথাটা কিন্তু বলেছো। তো তত সেই বলার সঙ্গে সঙ্গে তোমাদের কথা মতো যাদের গায়ে লাগার তাদের গায়ে তো লেগে গেছে, অলরেডি লেগে গেছে। কারণ যারা বলেছে তারা